গোপনভাবে অর্থ লাভ হয়, গোপনভাবে অর্থ লাভ, ফাটকা লাভ, যে কোনো কিছু থেকে ইনকাম বৃদ্ধি এবং অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ, যেটা আমি ভাবতে পারছেন না। প্রচুর দেবে অর্থ। তুলা লগ্ন তুলা রাশিকে প্রচুরভাবে অর্থ দেবে। কে দেবে? কেতু দেবে। এই কেতু কিন্তু ভাবের মধ্যে আসছে 11th হাউসে। কেতু কিন্তু যে যে জায়গা থেকে ভালো ফল দেয় সেটি হচ্ছে একাদশ ভাব, ষষ্ঠ ভাব, খুব ভালো ফল দেয়। কিন্তু এই কেতুর ভাইব্রেশন বা বৃহস্পতির ভাইব্রেশন, রাহুর ভাইব্রেশন, এটা কিন্তু আমরা কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে। আপনি যেটা আশা করেছিলেন যে আমি এই অর্থ কামাবো বা ডেভেলপমেন্ট করবো, আপনি কিন্তু তা কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন বা আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। কারণ তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে যে ব্যালেন্সেবল জায়গা সেটা কিন্তু ফ্যাক্টর। এবার আপনি কতটা রোজগার করতে পারবেন, ফাটকা যেটা লিখেছি আমি একদম 200% সত্য কথা। আপনি ফাটকা অর্থ ইনকাম অবশ্যই করে করতে পারবেন এবং সেটি অর্থ ইনকাম করবার জন্য কিন্তু আপনাকে এগোতে হবে বা অপ্রত্যাশিতভাবে কর্ম করতে হবে। কেন আপনি ইনকাম করতে পারবেন সেটা নিয়ে পর্যালোচনা থাকবে। কারণ দেখুন, এই অপ্রত্যাশিত অর্থ লাভের একটি কারণ কেতু হচ্ছে একাদশে, অর্থ আসবে ঘরে বসে, এটা বাস্তব কথা। যেমন গত বছর বৃশ্চিক প্রচুর অর্থ কামিয়েছে, একাদশে ছিল কেতু। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে থাকবে, একাদশে থাকবে কিন্তু কেতু এবং মঙ্গলকে নিয়ে, মানে আপনার ধনপতিকে নিয়ে যুক্ত হয়ে থাকবে। তার মানে আপনার ক্ষেত্রে অর্থ লাভের একটা জায়গা, পরিপূর্ণতা, ফাটকা অর্থ লাভ আপনাকে দেবে বা আপনাকে প্রচুর মানুষ জানবে, চিনবে। ফাটকা যেটা আপনি আশা করেননি যে আপনাকে মানুষ চিনবে বা জানবে, মানে সেই জায়গা থেকে আপনি কিন্তু প্রচুর উন্নতি করবার একটা প্রচেষ্টা যখন নিয়েছেন, আপনার স্বপ্ন কিন্তু সফল হতে চলেছে এবং আপনি কিন্তু করতে পারবেন, এগোতে পারবেন। তুলা যে ব্যালেন্সেবলভাবে চলে, ব্যালেন্স নিয়ে কথা বলে, ব্যালেন্সভাবে চলে এবং সে কিন্তু যেটি বলবে ভালো আইন রক্ষক কিন্তু হয় তুলা রাশি, তুলা লগ্ন। যেহেতু তুলা দেখবেন নীতি ধরা থাকে হাতে, নীতি মানে ব্যালেন্সেবল জায়গা। তুলা হচ্ছে ব্যালেন্স, বায়ু রাশি কিন্তু ব্যালেন্সেবল। মিথুনের মতোই তুলা একটু রিজার্ভ। মিথুন যেমন মন খোলা, কুম্ভ যেমন মন খোলা, তুলা হচ্ছে একটু রিজার্ভ এবং সবাইকে একটু যাচাই করতে বেশি ভালোবাসে। নক্ষত্র বেশি সেটা পর্যালোচনা থাকবে। এবার দেখতে হবে যে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে আপনার অর্থটা, আয়টা আসবে কেন। বিবাহ কিন্তু হবে, আপনার বিবাহ যোগ সৃষ্টি করছে, কারণ দ্বিতীয় পতি সপ্তম পতি থাকছে একাদশে। বুঝতে পারলাম? একাদশ ভাব কিন্তু দ্বিতীয় হচ্ছে আপনার কথার মারফতে তার সঙ্গে আমার কথোপকথন হবে, সে আপনাকে চিনবে, জানবে। তারপরে সপ্তমে বিয়ের পিড়িতে বসবেন, সে আপনার ঘরে আসবে। ব্যবসা ক্ষেত্রেও তাই, ব্যবসা আপনি কথা বলবেন, তাকে মাল বিক্রি করলেন, সেখান থেকে ধন আসলো, আয় ভাব তৈরি করে। সেই আয় ভাব থেকে দৃষ্টি করছে কোথায়? আপনার সেই ধনস্থানে মঙ্গল দৃষ্টি করছে কেতুকে সঙ্গে নিয়ে। তাহলে আপনার ধন কিন্তু জমার চেষ্টা রয়েছে বা আপনার শরীরের দিক থেকে কেমন যেতে পারে, আর্থিক দিক থেকে কেমন যাবে, বন্ধু বান্ধব যোগাযোগ কেমন দেবে, গাড়ি হবে কিনা, বাড়ি হবে কিনা, পড়াশোনায় বিদ্যালাভ কেমন হবে, সন্তান ভাগ্য কেমন হবে, কর্মভাব কেমন হবে, রোগের সূত্রপাত কেমন হবে, রোগ কি বেশি থাকবে না রোগ কি আপনার কেটে যাবে, বিবাহ কেমন হবে, শরীর নিয়ে রোগ বাগে ভুগবো কিনা, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে। তো তুলার ক্ষেত্রে এটি বলা যেতে পারে, পঞ্চমে থাকছে রাহু, কেতু থাকছে একাদশে, অর্থ কিন্তু অবশ্যই করে আসবে, এটি কিন্তু আটকানোর কোনো জায়গা নেই। এবং সেই গুরু থাকছে আবার নবমে, গুরু থাকছে নবমে, শনি থাকছে ষষ্ঠে। ষষ্ঠে শনি থাকলে কি হলো? কর্মস্থ ভাবে একটা স্থায়িত্ব, কর্মলাভের জায়গা, ডেভেলপমেন্ট করবার জায়গা, উন্নতি করবার জায়গা একটা প্রকাশ্যে দিয়ে যাবে। এবং যেহেতু তুলার ক্ষেত্রে শনি যেহেতু রাজকারক, দৃষ্টি করবে অষ্টমে, দৃষ্টি করবে দ্বাদশে, দৃষ্টি করবে তৃতীয়, ভাবটা কিন্তু ষষ্ঠ। সে হলেও কিন্তু শনি কিন্তু রাজকারক হওয়ার জন্য আপনাকে কিন্তু খারাপ ফল দিতে পারবে না। ষষ্ঠ থেকে অনেকে বলতে পারে ষষ্ঠে খারাপ ফল দেয়, কিন্তু শনি যেহেতু শনির নক্ষত্রে ষষ্ঠ ফলে আপনার খারাপ ফল দেবে না, কারণ যেহেতু আমরা রাজকারক শনি দৃষ্টি করছে দ্বাদশে, সে বাইরে যেতে হতে পারে, কিছু সময়ের জন্য রোগের জন্য ভুগতে হতে পারে, কিন্তু সেভাবে কিন্তু খারাপ ফল কিন্তু তুলার ক্ষেত্রে কিন্তু দেবে না। এবার যেটা আসবো শরীর কেমন যাবে, যেটা বলতে চাইছি, শরীরের দিক থেকে দেবো, শরীরের দিক থেকে রাহু এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতি আমরা লগ্ন বা রাশির উপর দৃষ্টি করি। বৃহস্পতি দৃষ্টি করলে কি হবে? মন, মানসিকতা উন্নত হবে,
মনের দিক থেকে সুবুদ্ধি জাগরণ হবে এবং আপনার দিক থেকে ভালো ভালো জ্ঞান গরিমা বৃদ্ধি হবে। নতুন প্রজন্মকে আহ্বান করবার জায়গা, বিদ্যার স্থানে উন্নতি করবে। এবং শরীরের দিক থেকে যদি আসে আবার দৃষ্টি করছে রাহু, সেক্ষেত্রে আবার রাহু বৃহস্পতি মিলে কিন্তু একটা গুরুচন্দ্র রেখা সৃষ্টি করছে আপনার রাশির উপর দিয়ে, এবং সে কিন্তু এই রাশির উপর দিয়ে দৃষ্টি করছে বলে আপনাকে কিন্তু একটা ভালো জায়গা দেবে, ভালো পরিস্থিতি স্থাপন করবে। রাহুর দৃষ্টি বলে একটা কথা দেখবেন যে যার লগ্নে গলা কাটা তার পিছে শতেক ব্যথা। রাহু যেহেতু লগ্নে দৃষ্টি করবে, আপনাকে কিন্তু প্রচুর মোহমায়ার মধ্যে আপনাকে মানুষ চাইবে বা আপনাকে একটা অ্যাট্রাকশন পাওয়ার তৈরি করবে। আপনাকে দেখে একটা মানুষ সৌন্দর্য বলবে, কেউ বাজে মন্তব্য করতে পারে, কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে, বুদ্ধিটা আপনার ক্ষেত্রে ভালো কার্যকলাপ করবে, তখন সেক্ষেত্রে আপনাকে লোকে একটা অ্যাট্রাকশন পাওয়ার আমরা লগ্নের উপর শরীরের উপর একটা দেবে, একটা আকর্ষণীয় জায়গা, বাহ দেখতে সুন্দর বা একটা গ্যাভিটি, এই জায়গাটা কিন্তু সে কিন্তু তৈরি করবে। তার মানে সে কিন্তু উন্নতির জায়গায় শরীর মানে লগ্নটা শরীরটা নিয়ে তেমন সমস্যা রোগ দেখা যাচ্ছে না, বা আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন। শরীর নিয়ে তেমন নেগেটিভিটি ফল দেখা যাচ্ছে না বা লক্ষ্য করতে পারছি না। এটা ট্রানজিট তাই বলছে, বাকি আমরা জন্মচার ডিপেন্ড করবে। অনেকে দেখি রাশি নিয়ে বলছেন দাদা আমার এরম হচ্ছে না কেন, প্রচুর লোকের কোটি কোটি রাশি আছে, জন্মচারটা ফ্যাক্টর, এটা ট্রানজিট ফল বা গোচর ফল এগুলো ঘটতে পারে। এবার অর্থ নিয়ে যদি আসে, সেভিংস নিয়ে প্রচুর অর্থ আসবে, অর্থ আপনাকে দেবেই দেবে, কারণ ধনপতি একাদশে, দ্বিতীয় পতি যার একাদশে কানেকশন করবে তাকে অর্থ দিতে বাধ্য। বৈদিক জ্যোতিষী বলুন, কেপি বলুন, নারী বলুন, যেই ক্ষেত্রেই বলুন না কেন, দ্বিতীয় পতি একাদশে অর্থ আসবে ঘরে বসে। কেতু কিনে গোপন অর্থ, না খাটা পয়সা, হয়তো কেউ আপনাকে দানও করতে পারে। আপনাকে কেউ দান করলো যে তুমি অর্থটা রাখো, সেভিংস করো, সেভিংস করবার একটা মনোভাব, সেভিংস করবার একটা জন্য একটা ইচ্ছা প্রকাশ কিন্তু করবে, এবং সেটা ক্ষেত্রে আপনি কিন্তু বিদ্যাস্থান যেমন অর্থ যেমন জমাবেন, বিদ্যার জ্ঞানও কিন্তু জমাবেন। এই তুলার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সুযোগ আসছে। সে তুলা রাশির কিন্তু মানুষ কিন্তু এখানে ভালো আছে, কারণ তার একাদশে কিন্তু সে কিন্তু পয়সা কামাচ্ছে, সেভিংসও সে কিন্তু জুন মাস থেকে শুরু হয়ে যাবে, আরও সেভিংস হবে, হতে বাধ্য। সেভিংস দেবেই, কেন দেবে না ভাই? কেতু নিয়েছে, কেতু দেবে। কেতু থাকছে একাদশে, সে একাদশ হচ্ছে আয় ভাব থেকে গোপনভাবে অর্থ লাভ করতে পারে, কর্মের মাধ্যমে অর্থ লাভ করলেন। বা তৃতীয় ভাব থেকে যে যোগাযোগ ব্যবস্থা থেকে আসে, ভালো ভালো বন্ধু বান্ধব থেকে যোগাযোগ সৃষ্টি করবে। ওল্ড প্রেম, পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো বন্ধু ফিরে আসতে পারে, নতুন দোকানে কাস্টমার আসতে পারে। যে যার কর্ম করুন, সেই কর্ম অনুযায়ী আপনার দোকানে কাস্টমার বাড়বে, এবং আপনার ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে, এবং আপনার ক্ষেত্রে ফাঁকা ইনকামের জায়গা রয়েছে। সে বন্ধুর থেকেই কিন্তু, সেটা লটারি হতে পারে বা জুয়া হতে পারে। এটা কিন্তু আপনি হিসাব করবেন আমি কি করব, লটারি কাটবো না, কাটবো না। কারণ তৃতীয় দৃষ্টি করছে শনি পঞ্চম পতি, মানে প্রেমটা কিন্তু বন্ধুর থেকে প্রেমে পরিণত হবে। আগে যদি কাউকে প্রেম করতে হয়, আগে করতে হয় বন্ধুত্ব, তারপরে কিন্তু হয় প্রেম। বন্ধু আগে হবে, প্রেমটা পরে হবে। কিন্তু ওল্ড যেহেতু শনি কানেক্টেড করছে, শনি কানেক্টের জন্য করে তৃতীয় মানে বন্ধু বান্ধব তৈরি হবে, সে কিন্তু আমার থেকে বয়স্ক বন্ধু বান্ধব তৈরি হবে, তার থেকে আপনি জ্ঞান পাবেন। দেখা গেলো কোনো বন্ধুর সহিত আপনার কোনো অ্যাস্ট্রোলজির কোনো ভালো বন্ধু, তার সঙ্গে আপনি যোগাযোগ সৃষ্টি করে সে কিন্তু আপনাকে সুবুদ্ধি পাবেন, এবং কানেকশন দিয়ে আপনাকে কিন্তু তুলবে স্টেপ বাই স্টেপ। যখনই আপনি সে জায়গাটা তৈরি করে ফেলবেন, এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে আবার আপনার তৃতীয়। ভালো বন্ধু বান্ধবের যোগাযোগের সৃষ্টি কিন্তু অবশ্যই দর্শক বন্ধু করছে। এনার্জি লেভেল হাই হবে, পরিশ্রম করবার ক্ষমতা প্রচুর বেড়ে যাবে। আপনার ইচ্ছা প্রকাশ হবে, আমি পরিশ্রম করি, আমার পরিশ্রম করতে হবে, সঠিক লক্ষ্যে পৌঁছতে হবে। প্রচুর দোকানে কাস্টমার পাবেন। যেমন ধরুন আপনার যদি সোনার ব্যবসা করেন, কসমেটিক্সের ব্যবসা করেন, মুদিখানার ব্যবসা করেন, ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের ব্যবসা করেন,
মনোহারির ব্যবসা করেন, লেডিস ওরিয়েন্টেড ব্যবসা করেন, এলআইসি করেন, ইন্স্যুরেন্স যারা করছেন, ইন্স্যুরেন্স তাদের ক্ষেত্রে ভালো পয়সা দেবে, ইনকাম দেবে, যোগাযোগ, কাস্টমার বাড়বে, কাস্টমার বাড়তে বাধ্য, কিচ্ছু করানো নেই। যারা গাড়ির ইন্স্যুরেন্স করেন তারা বেশি কাস্টমার পাবেন, যারা গাড়ির ইন্স্যুরেন্স করেন তারা দারুণ দারুণ কাস্টমার পাবেন। এবার ফোর্থ নিয়ে আসবে, ফোর্থ হাউস বা গৃহসুখ কেমন যাবে। ফোর্থ হাউসের মালিক থাকছে ষষ্ঠে, ফোর্থে কোনো গ্রহ দৃষ্ট করছে না, তার মানে গৃহসুখ কিন্তু আপনি পাবেন। গাড়ি কিনে নিজস্ব শখ আহ্লাদ পূরণ করতে পারবেন। বাড়ির পেছনে কিন্তু অলরেডি অর্থ খরচা করা শুরু করেছেন, বাড়ি রিপেয়ার হতে পারে, নতুন বাড়ি তৈরি করা হতে পারে, বাড়ির পেছনে কোনো রকম আসবাবপত্র হতে পারে, আপনি কিনছেন বা কিনেছেন বা কিনবেন, কেনা শুরু হয়ে গেছে, আপনার বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, আপনি দেখুন রাজমিস্ত্রি লাগিয়েছেন, এটা হতে বাধ্য, কিচ্ছু করণীয় হয়নি। তুলে আসে তুলে লগ্ন বাড়িতে মিস্ত্রি অলরেডি লাগিয়ে ফেলেছেন, কারণ হচ্ছে ফোর্থের মালিক দৃষ্টি করছে দ্বাদশে, ব্যয়টা হবে তার পেছনে। পঞ্চম পতি দ্বাদশে, সন্তানের পেছনে ব্যয় হবে, প্রেমের পেছনে ব্যয় হবে, নিজস্ব বিদ্যার জন্য অর্থ ব্যয় হবে, বিদেশে কর্মলাভের জন্য অর্থ ব্যয় হবে, কিন্তু ফোর্থ হাউসে গৃহর জন্যও কিন্তু অর্থ ব্যয় হবে। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। যে পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চম পতি শনি, সেও থাকে ষষ্ঠে। কিছু কিছু সময় মনোবিকার দিতে পারে, মনের একটা রোগ দিতে পারে, টেনশন, মনোবিকার, এটা করব না থাক, এটা হবে না না থাক, একটা সন্দেহ পরিকল্পনা, একটা কিউরিওসিটি মনোভাব কারণ করবে, এবং বস সঙ্গে পড়ে যেতে পারেন পঞ্চম ভাব থেকে। যদি সঠিক ডিসিশন না নিতে পারেন, হয়তো কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে গিয়েছেন বা রয়েছে রিলেশনে, তুলা রাশি ম্যাক্সিমাম থাকে ওটা, অবৈধ রিলেশনে জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, জানছেন, বুঝতে পারছেন ওটা আমার জীবনে হানি, তবু কিন্তু মোহমায়ায় জড়িয়ে দেবে রাহু, ফিরে আসতে পারবেন না। যারা 16 থেকে 20 বছরের বয়সের যারা জাতক বা জাতিকা আছো, তাদের বলছি রাহুর মোহমায় কিন্তু পড়েছে, ওগুলো ভুল ডিসিশন দেবে, বিদ্যায় যেমন বাধা তৈরি করবে, যে বাজে মোহমায়, মানে প্রেম, পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রেম জাগাবে, কারণ সে প্রেমের একটা জায়গা সূত্রপাত তৈরি করে, সে প্রেম জাগাবে, প্রেম জাগিয়ে সেখানে ক্ষেত্রে কি হবে, আপনাকে মনোনিবেশ নষ্ট হবে, একদম মনোনিবেশ নষ্ট হবে। রাহু কিন্তু প্রচুর স্বপ্ন দেখায়, প্রচুর ভাবায়, প্রচুর স্বপ্ন, এই অনেক প্রলোভন দেখিয়ে দিল রাহু। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের প্রচুর প্রলোভন দেখালো, আমার এই আছে, ওই আছে, সেই আছে, আপনি গেলেন, গিয়ে দেখলেন ঠন ঠন ঠন। ভেবে করতে হবে, আগে জানতে হবে, যাচাই করতে হবে, তারপর যেতে হবে, নাহলে কিন্তু আপনি শেষ। ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, পরিশ্রম ক্ষমতা বাড়বে, রোগবাগ যদি হয়, লিগামেন্ট দিকে, পায়ের দিকে সমস্যা বৃদ্ধি করবে, পায়ের চোট, বিশেষ করে অস্থি, বিশেষ করে মা বোনেরা যারা আছো তাদের ক্ষেত্রে বেশি হবে, পুরুষের ক্ষেত্রে কম হবে, মহিলাদের ক্ষেত্রে বেশি হবে। পায়ে চোট, পায়ে যন্ত্রণা, কর্মে কিন্তু স্থায়িত্ব হবে, দূর থেকে কর্মলাভ করতে পারবেন, দূর থেকে কাস্টমার আসবে, এবং আপনার আয় সেখান থেকে বৃদ্ধি করবে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে স্থায়িত্ব জায়গা, যে কোনো রোগ বলুন, কর্ম বলুন, আপনার রিপুর উত্তেজনা বলুন, কিন্তু এই রিপুর উত্তেজনা কিন্তু কমাবে। শনি যেহেতু নপুংসক, রাহু আবার দৃষ্টি করছে ষষ্ঠম থেকে, রাহু দৃষ্টি করছে, আবার শনিকেও দৃষ্টি করছে, তার মানে কি একটা মানে নোংরামির জায়গায় পৌঁছতে পারে শারীরিক খিদেটা। আমি খুলে বললাম না, বুঝে ফেলেছেন অনেকেই, অনেক জ্ঞানী লোক রয়েছে, বুঝে ফেলবেন কথাটা, বাড়াতে চাইছি না, কানেকশন দেবে, সেটা সাবধান থাকতে হবে। সেখান থেকে সূর্যাশোকের একটা জায়গা রয়েছে, সাবধান থাকতে হবে। বিবাহ আপনার হবে, সপ্তমে শুক্র, সপ্তমপতি মঙ্গল, একাদশে দ্বিতীয় পতি হয়ে বিবাহ আপনার হচ্ছে প্রেম করে, সেটা এই শুক্র কানেকশন সপ্তমে করবে, বিবাহ আপনার হবে।
লগ্নপতি সপ্তমে দৃষ্টি করছে লগ্নে বা রাশির উপরে। বিবাহ হবে আপনার হবে, ব্যবসায় উন্নতি প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। কি কি ব্যবসায়? মনোহারি, আবার হচ্ছে বাচ্চাদের খেলনা, সোনার উপর, কার্পেন্টার, হার্ডওয়ার্স, কোনো শপিং মল, কোনো উকিল, কোনো গার্মেন্টসের ব্যবসা, কোনো ধাতুগত ব্যবসা, কোনো যেগুলো অ্যাট্রাকশন, পারফিউম, সেন্ট, ভালো রেস্টুরেন্ট, দারুণ জায়গা দেবে ব্যবসা, এবং সেখান থেকে আপনি মুনাফা লাভ করতে পারবেন। ব্যবসায় উন্নতি একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এটা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন দর্শক বন্ধু। কারণ আপনার এই সপ্তমে থাকবে হচ্ছে শুক্র, তার দৃষ্টি থাকবে আপনার লগ্নে বা রাশির উপরে। আপনার মানুষের অ্যাট্রাকশন, একটা পাওয়ার আসবে, মানুষের পছন্দ করবে আপনাকে। বাহ, সুন্দর, এর দোকানে যাই, এর দোকান থেকে নিয়ে আসি, অ্যাট্রাকশন পাওয়ার তৈরি করবে। আপনি ব্যবসা সেটা করে উন্নতি কিন্তু আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। অষ্টম ভাবনে যদি আসি, আয়ু বৃদ্ধি হবে, কারণ দৃষ্টি করছে অষ্টমে রাহু, শনি অষ্টমে থাকছে, কিন্তু আবার এই রবি থাকছে জুন মাসে। ওই সময়টা একটুখানি কনসেপ্ট হার্টের দিকে, একটুখানি খুব কেয়ারফুল। রাতে কোনো রকম রিচ খাবার না খেয়ে শুয়ে পড়া, রিচ খাবার একদম খাবেন না রাতের দিকে, যা খাবার দিনে খাবেন যেন গ্যাস ফর্ম না হয়। অষ্টম মৃত্যু দেয়, একদম অস্পনিক মৃত্যু দেয়, কিন্তু যেটা শনি দৃষ্টি থাকবে মৃত্যু দেবে না, কিন্তু রবিকে দৃষ্টি করছে। রবি হচ্ছে হার্ট, স্পন্দন, এই হার্ট। চন্দ্র মেন্টাল, রবি কিন্তু হার্ট, এনার্জি, হার্ট। এই হার্টকে কিন্তু শনি দৃষ্টি করছে। তার মানে আপনাকে কিন্তু কি করতে হবে, যা খাবেন দিনের বেলায়, যা রিচ খাবার খাবেন, রাতে কিন্তু নর্মালিতে খাবেন। যেহেতু গরম পড়েছে, শুয়ে পড়লেন, গ্যাস ফর্ম হতে পারে, সমস্যা আসতে পারে, সাবধান থাকুন। অগ্রিম বার্তা দিয়ে দিলাম, সাবধান অবলম্বন করুন। চলাফেরায় তেমন সমস্যা দেখছে না, কিন্তু ওইসব গ্যাস নিয়ে সমস্যা রয়েছে। ভাগ্য যাবে অতীব উত্তম, ভাগ্য দারুণ দারুণ দারুণ, ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি হতেই পারে আপনার। ফাটকায় রাহু এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় থাকছে, ভাগ্যে থাকছে বৃহস্পতি, গুরু থাকছে ভাগ্যে। আগে বলেছি গুরুর সান্নিধ্যে উন্নতি, গুরুর সান্নিধ্যে উন্নতি করবে। গুরু আপনাকে ডেভেলপমেন্ট করিয়ে দেবে, ভালো ভালো বন্ধু যোগাযোগ সৃষ্টি করবে, ভালো বুদ্ধিমত্তার জায়গায় দেবে, ভালো গুরুর সান্নিধ্য লাভ দেবে, ভালো গুণীজন বন্ধু দেবে, তার থেকে ভাগ্য উন্নতি দেবে, সেভিংস দেবে, ভাগ্য আরো উন্নত করার জায়গা। বুধ থাকছে আবার তার সাথে যুক্ত, ভাগ্যবতী ভাগ্যে, ভাগ্য তো উন্নতি করবেই, ডেভেলপমেন্ট করবেনই, কিছু করার নেই, এটা হতে বাধ্য হবেও। ভাগ্য উন্নতি ভটভাট করে উন্নতি, মানে ছাট করে ডেভেলপমেন্ট, ভাবতে পারছো না ভাট করে ডেভেলপমেন্ট হয়ে গেল। এটা কিন্তু 29শে মার্চের পর থেকে শুরু হবে, 29শে মার্চের পর শুরু হবে, জুন মাসটা পুরো পাবেন। জুন জুলাই সবাই পাবেন, পরে বোর্ড ভিডিও বানিয়ে দেবো, আরো বুঝতে পারবেন। এবার সেক্ষেত্রে ভাগ্য উন্নতিকর জায়গা সৃষ্টি করছে, লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য আরও ডেভেলপমেন্ট, আরও উন্নতি। লটারি কাটতে পারেন, চামড়ার ব্যবসা, যারা চামড়ার ব্যবসা, জুতোর ব্যবসা, লেদারের ব্যবসা, মাংসের ব্যবসা, অনলাইন অফলাইনের ব্যবসা, ইউটিউবার, ভালো অ্যাঙ্কারিং, ভালো শিল্পী, ভালো গান বাদক, গান করে তবলা বাদক, এদের ক্ষেত্রে দারুণ জায়গায় মিথুনের কানেকশন তৈরি করছে। সেক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কর্মপতি থাকছে লগ্নে আপনার উপরে, কর্মপতি ভালো ফল দেবে, কর্ম নিয়ে কোনো সমস্যা নেই। যে ইচ্ছা কর্ম করবে সেই কর্মটা আপনি ডেভেলপমেন্ট দর্শক করতে পারবেন। কর্ম নিয়ে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। আইডিয়াও দারুণ। আগেই বলেছি মঙ্গল একাদশে কেতুকে নিয়ে দ্বিতীয় পতি, পারলে বাড়িঘর করে ফেলুন, জায়গা কিনুন, জায়গা কিনে কিছু টাকা জমিয়ে রেখে দিন। বিদ্যার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে নম্বর মার্কস ভালো আসবে। এটা পাওয়া, এটাও তো পাওয়া। শুধু অর্থ থেকে শুধু ধন, আপনার যেটা কানেকশান, আপনি যেমন কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী ফল আপনি পাবেন। আপনি যেন যদি স্টুডেন্ট হন, এখন যদি স্টুডেন্ট হন, আমি পড়াশোনা থেকে ভালো নম্বর পাবো। যদি ভালো বাচ্চা, ছোটো বাচ্চা হয়, ভালো ভালো খাদ্য গ্রহণ পাবে, যার যেটা প্রয়োজন, ভালো প্রসাধনী পাবে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি পরের ছেলেরা তো আওতায় রয়েছেন,
সন্তান আমাকে ভালো মন্দ খাবার দেবে, সেবা শুশ্রূষা করবে, তার থেকে পাওয়া, তাই নয় কি? আপনার যেমন আপনি ইয়ং এখন কর্ম করছে, কর্মের অর্থ পাবেন, একটা স্টুডেন্ট পড়াশোনা করছে সে মার্কস পাবে, একটা বৃদ্ধ লোক সে ভালো ট্রিটমেন্ট পাবে, সন্তান থেকে ভালো সুখ পাবে, এটাই পাওয়া। সব তো অর্থ সব কিছু সম্ভব নয়। সেই অর্থ মানে মিনস যার যেমন কর্ম সে তোমার মনোযোগ পাবে। ব্যয় ভাবতে দেবে, গাড়ির পেছনে অর্থ ব্যয় দেবে, বাড়ির পেছনে অর্থ ব্যয় দেবে, একটু রোগের পেছনে পায়ের দেখতে একটু অর্থ ব্যয় দেবে, আর তেমন বাজে কিছু লক্ষ্য করা যাচ্ছে না। আর বিশেষ জানতে হবে, যোগাযোগ করতে হবে। আর আগামী 26শে মে ফলারে অমাবস্যা, যদি কাউরির পুজো দেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন, বা যদি কোনো সমস্যা থাকে আপনি যোগাযোগ করতে পারেন। তারপরে মহাশ্মশান হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গোদোষ প্রসূত করা হবে। আগে জন্মচাঁদ দেখা হবে, জন্মচাঁদ বিচার করে দেখব, তারপরে প্রতিকার প্রতিবেদন করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।